ইরাকের বুকে ইসরায়েলের সাজানো গোপন সাম্রাজ্য চলন্ত গোরস্থানে পরিণত হয়েছে। যে মুনাফিক মিলিশিয়াদের দিয়ে ইসরায়েল ইরাকের মরুভূমিতে গোপন বিমান ঘাঁটি বানিয়ে ইরান ধ্বংসের শখ কষেছিল, তাদের উপর আশ্রয় পড়ল ইরানের ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। আইআরজিসির এই আকস্মিক হামলায় পুরো ঘাঁটি মাটির সাথে মিশে গেছে, আর সেই ধ্বংসস্তূপের চারপাশে এখন শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে বেঈমান হায়ানাদের ছিন্ন ভিন্ন লাশ। তবে শুধু মুনাফিকরাই নয়, ইরানি মিডিয়ার দাবি এই লাশের স্তূপের নিচ থেকে বের করা হচ্ছে খোদ মোসাদের হেড অফ ইরাকের মৃতদেহ। আর এই মৃত্যুর খবর পেয়েই আতঙ্কিত আমেরিকা। ইরাকের জনশূন্য মরুভূমিতে বেদুইন তাঁবুর ছদ্মবেশে ইসরায়েল বিমান বাহিনী ঠিক কীভাবে তাদের যুদ্ধ বিমান ওঠানামার এক বিশাল গোপন ঘাঁটি তৈরি করেছিল। মুসলিম হয়েও ইরাকের কোন সেই মুনাফিক মিলিশিয়ারা টাকার লোভে জালিমদের সাথে হাত মিলিয়ে ইসরায়েলকে এই গোপন ঘাঁটি বানাতে সাহায্য করে নিজেদের কবর নিজেরাই খুঁড়ল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এরবিলে মিসাইল পড়ার সাথে সাথেই কেন আমেরিকা তড়িঘড়ি করে আকাশে হেভি ফাইটার জেট উড়ালো? ধ্বংসস্তূপের নিচে ইসরায়েলের কোন আঞ্চলিক কমান্ডারের লাশ পড়েছিল, যাকে বাঁচাতে আজ পেন্টাগনও পাগল হয়ে গিয়েছিল? এ চরম প্রতিশোধ আর গাদ্দারের পতনের কাহিনী জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ শ্বাসরুদ্ধকর কাহিনীর শুরুটা হয়েছিল মধ্যরাতের নিস্তব্ধতায়, যখন ইরাকের এরবিল প্রদেশের খালিফান শহর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কিন্তু এই ঘুম ভাঙিয়ে দেয় আকাশ চিরে নেমে আসা এক ভয়ঙ্কর গর্জন। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ডের ছোড়া একের পর এক ফাতাহ 110 ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ 136 সুইসাইড ড্রোন আশ্রয় পড়েছিল খালিফানের উপকণ্ঠে থাকা একটি সুনির্দিষ্ট এবং অতি গোপন সামরিক ঘাঁটিতে। এই ঘাঁটিতে কোনো সাধারণ সামরিক ঘাঁটি ছিল না, এটি ছিল মূলত আমেরিকার পুতুল এবং ইসরায়েলের অর্থে পরিচালিত কিছু মুনাফেক বা গাদ্দার মিলিশিয়াদের হেডকোয়ার্টার। মিসাইলের নিখুঁত এবং ধ্বংসাত্মক আঘাতে কয়েক মিনিটের মধ্যে পুরো ঘাঁটিটি আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশে যায়, কংক্রিটের দেয়ালগুলো ধুলায় পরিণত হয়, আর সেই ধ্বংসস্তূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেঈমান হায়ানারদের ছিন্ন ভিন্ন লাশ, যারা মুসলিম হয়েও টাকার লোভে ফিলিস্তিনিদের হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছিল। তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হলো নিজেদের রক্ত দিয়ে। তবে এই হামলার সবচেয়ে বড় শিকার শুধু ওই মুনাফেক মিলিশিয়ারাই ছিল না। ইরানি মিডিয়া এবং আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ওই রাতে সেই ঘাঁটিতে একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের গোপন বৈঠক চলছিল। ইরানের নিখুঁত গোয়েন্দা রাডার থেকে এই খবরটি কোনোভাবে লুকাতে পারেনি যে ওই বৈঠকে উপস্থিত ছিল ইসরায়েলের টপ আঞ্চলিক লিডারশিপের এক শক্তিশালী প্রতিনিধি দল, আর তাদের নেতৃত্ব দিচ্ছিল স্বয়ং মোসাদের হেড অফ ইরাক কমান্ডার। আইআরজিসি ঠিক সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল, যখন নিশ্চিত হওয়া গেছে যে সব হায়ানারা এক খাঁচায় বন্দী হয়েছে। তখনই তেহরান থেকে ফায়ার বাটন প্রেস করা হয়। এ নিখুঁত হামলায় ইসরায়েলের সেই টপ কমান্ডার এবং তার পুরো টিম মাটির নিচে চাপা পড়ে কুকুরের মতো মৃত্যুবরণ করেছে। যে মোসাদ নিজেদের বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বলে দাবি করে, তারা টের পায়নি যে তাদের মাথার উপর মৃত্যুর পরোয়ানা নিয়ে ইরানের মিসাইল ধেয়ে আসছে। আর এই হাই প্রোফাইল মৃত্যুর সবচেয়ে বড় প্রমাণ হলো আমেরিকার রিয়াকশান। মিসাইল পড়ার সাথে সাথেই এরবিলের আকাশে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের হেভি ফাইটার জেটের অস্বাভাবিক উড়াউড়ি শুরু হয়ে যায়। সাধারণত কোনো মিলিশিয়া মারা গেলে আমেরিকা এত রাতে আকাশে জেট উড়াতো না, কিন্তু ধ্বংসস্তূপের নিচে
যখন তাদের সবচেয়ে আদরের মিত্র ইসরায়েলের টপ কমান্ডারের লাশ পড়ে থাকে, তখন পেন্টাগনও পাগলের মতো আচরণ শুরু করে। ইসরায়েল জানত যে তেহরানে কোনো এক বড় ধরনের বিমান হামলা চালাতে গেলে তাদের ফাইটার জেটগুলোকে মাঝপথে কোথাও না কোথাও রিফুয়েলিং বা জ্বালানি সংগ্রহ করতে হবে। আর এজন্যই তারা ইরাকের ওই গহীন মরুভূমিকে বেছে নেয়। দিনের বেলায় জায়গাটিকে দেখলে মনে হতো এটি সাধারণ কোনো বেদুইনের তাবির, কিন্তু রাতের অন্ধকার নামলেই সেখানে শুরু হতো আসল খেলা। বেদুইন তাঁবুর ছদ্মবেশ সরিয়ে সেখানে চুপিসারে ল্যান্ড করত ইসরায়েলের কার্গো প্লেন, আর তারপর আসতো তাদের হেভি ফাইটার জেটগুলো, যেখানে তারা জ্বালানি নিত, অস্ত্র রিলোড করত, আর তারপর উড়ে যেত তেহরানের দিকে। এখন ভাবুন, ইরাকের মতো একটি দেশে যেখানে ইরানের মতো শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে, সেখানে ইসরায়েল কিভাবে এত বড় একটি ঘাঁটি বানালো আর কেউ টের পেল না? উত্তরটা হলো ভেতরের গাদ্দার। ইসরায়েলের একা এ কাজ করতে পারেনি, এর বিলে থাকা ওই মুনাফিক মিলিশিয়ারাই ইসরায়েলকে এই লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তা এবং ছদ্মবেশ ধারণে সাহায্য করেছিল। তারা টাকার লোভে নিজেদের মাতৃভূমিকে ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আইআরজিসির চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। যারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের বুকে টেনে নেবে, তাদের পরিণতি এই খালিফাদের হায়ানাদের মতোই হবে। ইরানের মিসাইল শুধু ইসরায়েলকে নয়, তাদের সাহায্যকারী প্রতিটা গাদ্দারকে খুঁজে খুঁজে বের করে ধ্বংস করবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটির পতন এবং বেইমান মিলিশিয়াদের সাথে মোসাদের টপ কমান্ডারের এই মৃত্যু নিয়ে আপনারা কি ভাবছেন? যারা মুসলিম হয়েও ইসরায়েলকে সাহায্য করে, এ চরম পরিণতি কি তাদের প্রাপ্য ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন, আর জানিয়ে দিন যে গাদ্দারদের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। ভিডিওটি শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।